সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। সোমবার সকালে তদন্ত সংস্থার সমন্বয়ক ও তদন্ত কর্মকর্তা সহ ৩ জন চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করেন। তদন্ত সংস্থা জানিয়েছে, তদন্তে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার নির্দেশ দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম তদন্ত প্রতিবেদন। প্রতিবেদনে হত্যার নির্দেশনা সম্পর্কিত কথোপকথনের অডিও রেকর্ড সহ বিভিন্ন প্রমাণ উপস্থাপন করা হয়েছে। এছাড়া জুলাই আন্দোলনের সময় সংগঠিত আলোচিত হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধগুলোকেও প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছিলেন, তদন্ত দল শেখ হাসিনার বিরুদ্ধে বিপুল পরিমাণ প্রমাণ সংগ্রহ করেছে। নিয়ম অনুযায়ী প্রতিবেদন জমা দেওয়ার পর প্রসিকিউশন পক্ষ এটি পর্যালোচনা করে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করবে। এরপর আদালত অভিযোগ গঠন করলে বিচার প্রক্রিয়া শুরু হবে। গত বছরের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে গণ অভ্যুত্থানের সময় হত্যা, গণহত্যাসহ মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে। পরবর্তীতে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও এই মামলায় আসামি করা হয়।